চাঁদ রাত থেকে কোরবানি ঈদ পর্যন্ত আমরা কি করলাম তাই থাকবে আমার আজকের এই ভিডিওতে। আর এর আগে আমি কখনোই কোরবানিদের কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, এবং থাকবে আমাদের ব্রাহ্মণবাড়ির বিখ্যাত তৌচ রুটি। তো চলেন ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক, কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো রাতের বেলা আমার একটা ছোট বোন আসছিল একটু মেহেদি দেওয়ার জন্য। আমি মেহেদি অনেক সুন্দর করে দিতে পারি মাশাআল্লাহ, কিন্তু ওর মেহেদিটা এতটাই বাজে ছিল যে আমি কোনোভাবেই দিতে পারতেছিলাম না। যাই হোক, এটা হচ্ছে আমাদের কোরবানি গরু, সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। আর ও হচ্ছে আমার বোনের মেয়ে, ও এবার আসছে আমাদের এখানে কোরবানি ঈদ পালন করার জন্য। তো সবাই ওকে মাশাআল্লাহ বলে দিয়েন। ঈদ তো এখন বাচ্চাদের জন্য, আমরা বড় হয়ে গেছি, আমাদের ঈদও শেষ হয়ে গেছে। ও প্রথমে সকাল সকাল উঠে একদম গোসল করে রেডি আমাকে বলতেছে খালামণি সাজায় দাও। এখন হচ্ছে আসলে ওদের ঈদ, ওদেরকে ওরাই হাসি খুশি থাকলে আমাদের কাছেই ভালো লাগে। তো ওকে একটু সুন্দর করে রেডি করে দিলাম, আর ও তো অনেক বেশি খুশি। ও আপনাদের সবাইকে বারবার ঈদ মোবারক জানাচ্ছিল। তো তারপর নিচে গিয়ে দেখি কোরবানি হয়ে গিয়েছে। তারপর আমি একটু নাস্তা করলাম সকালে, এটা সবার ঘরেই থাকে, নুডলস আর শ্যামাই। একটু নাস্তা করছি, তারপর আবার আমার বোনের মেয়ে বলতেছে নিচে যাবে গরু কাটা দেখার জন্য। একটু দেখে তারপর ভাবলাম ওদেরকে একটু শরবত বানাই দিই। তো এখানে তারপর আমি আবার লেবু ট্যাং মিলে একটা শরবত বানাই দিতেছিলাম। ভাবলাম যে এটাও একটু ভিডিও করি, কারণ এরকম কালারিং জিনিস মানে ক্যামেরাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা কিন্তু আমাকে সবাই জানাই দিবেন যে আপনাদের কোরবানি ঈদ কেমন কাটলো। আমার তো এবার অনেক ভালো কাটছে। তো আপনার ভাইয়া কিছু খায় নাই, তাই আপনাদের ভাইয়ার জন্য একটু নাস্তা নিয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে দেখতেছি আম্মু খালামুনিরা কাটাকাটি করতেছে। আমি কোনোদিনও কোরবানি ঈদে কোনো কিছুই করি না, এবার অনেক কষ্টে চেষ্টা করে একটু চেষ্টা করছি কাটাকাটি করার জন্য, তাদের একটু সাহায্য করার জন্য। আমার একটু প্রবলেম আছে মাইগ্রেনে, যার জন্য আমি রক্ত বা কোনো কিছু দেখতে পারি না। তো কাটাকাটির পরে আমার আম্মু এখন রান্না করবে। তো কোরবানি ঈদের মধ্যে অ্যাকচুয়ালি তাদের বাসার মধ্যে মা বাবার একদম বেস্ট শেফ থাকে, রাঁধুনি। তো আম্মুর হাতের কোরবানি ঈদের মাংস খেতে খুব বেশি মজা লাগে, ভাবলাম একটু শেয়ার করি। এখানে আম্মু আদা রসুন সব কিছু দিয়ে দিতেছে। আর আসলে রান্নাটা কোনো রেসিপি না, সবাই রান্না করতে পারে, তারপরে একটু শেয়ার করে আপনাদের সাথে। এখানে লবণ, হলুদ, তারপর হচ্ছে অনেক বেশি করে জিরা আর অল্প একটু ধনিয়া দিয়ে দিছে। আর মাংসটা মানে অনেক সুন্দর হয়েছে রান্না, মাখাইয়া করতেছিল। আম্মু আসলে এইভাবে রান্না করতো না। আমি বলেছিলাম যে আম্মু আমি একটু ভিডিও করবো, পরে আম্মু বলতেছে তাহলে দাঁড়া আমি সুন্দর করে মাখিয়ে জাখিয়ে রান্না করবো। এইভাবে অনেকে করে, আবার অনেকে কষাইও রান্না করে। তো এদিকে আম্মু আবার আগের দিন রাতেবেলা পেঁয়াজ কাইটা রেখে দিছিল ফ্রিজে। এরকম আসলে মহিলারা কোরবানি ঈদের অনেক কাজ থাকে, অনেকেই এরকম প্রিপারেশন নিয়ে রাখে। এটা আমার আম্মুর হাতের নিজের গরম মশলা তৈরি করা। আর এটা হচ্ছে আমার আম্মুর হাতের ভাঙানো লাল মরিচ, কালারটা কি সুন্দর দেখছেন। আর আমার আম্মু সবসময় সরিষার তেলে রান্না করে, এগুলো একদম খাঁটি সরিষার তেল। তো একদম অল্প একটু তেলের মধ্যে রান্না করছে, যদিও মাংসে চর্বি দেয় নাই, কিন্তু কোরবানির গরুর মাংস রান্না করলে একটু চর্বি থাকে। এখন অনেকেই বলতে পারেন যে আমি মাংস বলতেছি গোস্ত না বইলে, আসলে আমি যেটাতে অভ্যস্ত। সাধারণত আমি অনেক জায়গায় শুনতে পারছি যে মাংস বলা যায়, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু